আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই গরমে, প্রবল গরমে। আর এই যে আমি মুরগিও মশলা মাখিয়ে রেখে দিয়েছি, পোলট্রির মুরগি। আর এই যে সবজি কেটে রেখে দিয়েছি, সবজিপাতি। ওটা মাছের ঝোল হবে। প্রথমেই দেখালাম বাটা মাছ, ওই বাটা মাছের ঝোল হবে। বাটা মাছ, চারা মাছ মিশিয়ে আছে। আর এদিকে আমি কড়াতে মাছটা ভেজেছিলাম, ওই কড়াতেই আমি ঝোলটা চাপিয়ে দিয়েছি। ঝোলটা প্রায় মোটামুটি হয়ে গেছে। ওর থেকে আমি হাঁড়িতে ঢেলে দিয়েছি, ট্রান্সফার করে দিয়েছি। আর নুনটা চেখে দেখে নেবো যে কেমন হয়েছে। নুনটা কম আছে, সেই জন্য আমি অল্প নুন দিয়ে দিচ্ছি। নিয়ে এদিকে আমার হয়ে গেছে। আর ওই কড়াতে আমি পেঁয়াজটা লাল করেছি। প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছি মুরগি কষার জন্য, তারপরে পেঁয়াজটা লাল করেছি। পেঁয়াজটা লাল করে তুলে নিয়েছি বেরেস্তার মতো। আর ওই তেলেই আমি মুরগি গোশটা মশলা মাখিয়ে রেখেছিলাম, ওই মুরগি গোশটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এর মধ্যেই আমি একটা দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর মানে গ্রেভিটা হওয়ার জন্যে। আর এদিকে পেঁয়াজ যে বেরেস্তা করে তুলে রেখেছিলাম, ওই পেঁয়াজ বেরেস্তাটা আমি ভালো করে মিক্সচারে পিষে নেব। আর এদিকে আমি ততক্ষণ কষি। আর এই যে জায়ফলটা আমি দিয়ে দিচ্ছি, ক্রাশ করে দিচ্ছি। অল্প একটু ক্রাশ করে দিচ্ছি, যাতে এর খুশবোটা খুব ভালো আসে। এটা একটু নতুন পদ্ধতিতে করছি, নিশ্চয়ই তোমরাও ট্রাই করতে পারো, ভালোই লাগবে। তেমন কিছু না, ওই মুরগিতে যেরকম মশলা মাখানো হয়, আদা রসুন জিরে মরিচ ধনে সব কাঁচা মশলা যত দেবে ততই ভালো। কাঁচা লঙ্কা দিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে এদিকে আমি মুরগি গোশটা কষছি। এবার একটুখানি ওই পেঁয়াজ বেরেস্তাটা মিহি করে নিয়েছিলাম, ওই পেঁয়াজ বেরেস্তাটা আমি এবারে চামচে করে তুলে এতে দিয়ে দেবো। আর দিয়ে এটা কষলে যেরকম এমনি মুরগি গোশ রান্না করলে যেরকম কালারটা আসে, ওর থেকে দুর্দান্ত কালারটা আসে, এবং খেতেও অসম্ভব সুন্দর হয়। আর মানে এই শুধু ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, মুরগি গোশের দরকার লাগবে না, আলুরও দরকার, মানে এত সুন্দর খুশবু হয়। আর হচ্ছে এই আলুটা দিয়ে এবারে আমি কষিয়ে নিচ্ছি। মুরগি গোশটা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। আর এটা কিন্তু অনেক সময় হাতে ধরে নিয়ে করতে হবে, আর অল্প আঁচে করতে হবে, যাতে না ধরে না যায়। পুড়ে গেলেই মানে এর একটা আলাদা টেস্ট হয়ে যাবে। আর এই যে মিক্সচারের ওইটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার দেখুন আলু দিয়ে আমার হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন, নতুন একটা রেসিপি মুরগি। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আর আর এই হচ্ছে দুপুরের আমাদের খাবারের মেনু। আর হচ্ছে এবার আমরা খেতে বসে পড়ব। মাছের ঝোলও হয়ে গেছে। আর হ্যাঁ, শাকও করেছিলাম, ওটা দেখানো নেই। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, ভালো।